তাহলে এটা পৌষ মাসে কি করে সম্ভব? এটা আমাদের পৌষ মাসে পূর্ণিমা তিথিতেই পালন করা হয়, কিন্তু এবার আমাদের পড়েছে এটা মাঘ মাস। হ্যাঁ, শাস্ত্র সিদ্ধান্ত এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু পৌষ মাসের পূর্ণিমা তিথিতেই পালন করা হয় এই পুষ্য অভিষেক। আমাদের এটা শাস্ত্র বিধান এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী পালন করা হয়, সেই জন্য আমাদের এটা পৌষ মাসেই হয়, কিন্তু এবার পড়েছে মাঘ মাস। এটা আমাদের প্রতিটা মাসের তিথি বা পক্ষ অনুযায়ী হয়। প্রতিটা মাসের তিথি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ দুটি পক্ষ থাকে এবং তিথিও থাকে। শাস্ত্র বিধান অনুযায়ী এটা হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা তিথি। শুক্লপক্ষের শেষ তিথি হচ্ছে পূর্ণিমা তিথি। প্রতিটি মাসে দুটি পক্ষ, একটা কৃষ্ণপক্ষ 15 দিন, 15 দিন শুক্লপক্ষ। তো আমাদের শেষ তিথি হচ্ছে পূর্ণিমা তিথি, যেটা হচ্ছে আমাদের পৌষ মাসে হয়। চান্দ্র মাস অনুযায়ী আমাদের প্রতিটি মাসে পৌষ মাস শেষ হচ্ছে পূর্ণিমা তিথিতে।